হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফিল্ম টকি স্টুডিও। আজকে আমরা একটা ওয়েব ফিল্ম নিয়ে কথা বলবো। ওয়েব ফিল্মটি হচ্ছে রায়হান রাফি পরিচালিত এবং আমাদের নায়ক ইমন ভাই অভিনীত। তো এটা আপনার বিনজে অ্যাপে পেয়ে যাবেন মাত্র 19 টাকায়। 19 টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনে দেখে নিতে পারেন এই মায়া। এখন আপনারা প্রশ্ন করতে পারেন এই মায়া কেন দেখবেন। হ্যাঁ, মায়া দেখার কয়েকটি কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে আমাদের যে ইমন ভাই, আমাদের নায়ক ইমন, তাকে রূপালী পর্দায় আমরা এখন যতটা না দেখি তার চাইতে সবচেয়ে বেশি দেখি হচ্ছে বিজনেস পারপাসে। কারণ তিনি রিমার্ক অ্যান্ড হারলানের এক্সিকিউটিভ ডিরেক্টর, শাকিব খান ভাইয়ের খুবই কাছের লোক। এবং এই জন্য সাকিবিয়ানদের আমি অনুরোধ করবো যে সাকিবিয়ানরা অবশ্যই ইমন ভাইয়ের এই মায়া এই ওয়েব ফিল্মটা আপনারা দেখেন। এই ওয়েব ফিল্মটা দেখার মধ্যে বিশেষ একটি কারণ হচ্ছে এই ওয়েব ফিল্মে আমাদের ইমন ভাইকে একদম ভিন্নভাবে প্রেজেন্ট করা হয়েছে। ইমন ভাই নিজেও এটাতে এগ্রি করবে যে তার ক্যারিয়ারে তিনি যত ধরনের অভিনয় করেছেন তার চাইতে একদম ডিফারেন্ট লেভেলের উন্নত অ্যাক্টিং করেছেন হচ্ছে এই মায়া ওয়েব ফিল্মে। অ্যাক্টিং স্কিল তিনি দেখিয়েছেন এই মায়া ওয়েব ফিল্মে। মায়া ওয়েব ফিল্মটি একটা মাদকাসক্ত লোককে ঘিরে তৈরি। স্পয়লার দিব না বেশি একটা, তারপর একটু বলি যে এটা একটা মাদকাসক্ত লোককে নিয়ে তৈরি। একজন মাদক সেবনকারী সমাজের উপর কীরূপ প্রভাব ফেলতে পারে, একজন মাদক সেবনকারীর কারণে তার পরিবার সহ আরও কয়েকটা পরিবার যে ধ্বংস হয়ে যেতে পারে, সেইটাই কিন্তু দেখানো হয়েছে খুব সুন্দরভাবে। একটা সাধারণ গল্প, আপনাদের মনে হবে যে এটা একটা সাধারণ গল্প, ইউনিক কোনো গল্প না, কিন্তু এই সাধারণ গল্পকে অসাধারণ করে তুলেছে আমাদের ইমন ভাই তার অভিনয়ের মাধ্যমে। এবং তার সাথে কো আর্টিস্ট হিসেবে রয়েছে, ফিমেল লিড ক্যারেক্টার রয়েছে আমাদের সারিকা, নাটকের সারিকা। সারিকাকে নিয়েও যদি বলতে যাই তাহলে সারিকা এর আগে যত অভিনয় করেছে, যত ড্রামাটিক্যাল অভিনয় করেছে, যত নাটক করেছে, টেলিফিল্ম করেছে, সেই অভিনয়গুলা থেকে বের হয়ে এসে একদম ভিন্ন ধাঁচের অভিনয় করেছে এই মায়া ওয়েব ফিল্মে। তো ইমন ভাই এবং সারিকা দুইজনকেই আপনারা ভিন্নভাবে পাবেন এই মায়াতে। একটা সাধারণ গল্পকে অসাধারণ করে তুলেছে, যেটা বললাম আমি প্রথমেই। তো এই ওয়েব ফিল্মটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মাদক দ্রব্য সেবনকারী আসলে কতটা ভয়ঙ্কর হইতে পারে, কতটা মানে ক্ষতিকর হইতে পারে একটা সমাজের জন্য, একটা পরিবারের জন্য, তার সন্তানদের জন্য, তার সংসারের জন্য। এইটাই কিন্তু তুলে ধরা হয়েছে। তো এইখানে আমি সবচেয়ে বেশি প্রশংসা যেইটা করব সেটা হচ্ছে নায়ক ইমন ভাইকে। ইমন ভাই অনেক দিন ধরেই আসলে এই অভিনয়ের জগতে নাই, মানে অভিনয়ের জগতে নাই বলতে তিনি রূপালী পর্দাতে নাই। তার নতুন কোনো মুভি আমরা দেখতে পারি না, তার নতুন কোনো ওই ফিল্মও কিন্তু আমরা দেখি না এই মায়ার আগে। ঠিক আছে, এতদিন গ্যাপ নিয়েও তিনি আসলে এত সুন্দরভাবে সাবলীলভাবে একদম রিয়েলিস্টিক অভিনয় যে করে দেখিয়েছেন, এইটা কিন্তু আসলে একটা চমকে যাওয়ার মতো বিষয়। এই জন্য নায়ক ইমন ভাইকে আমাদের ধন্যবাদ দিতেই হয়। আমরা চাই ইমন ভাই, আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করতে চাই, একজন অডিয়েন্স হিসেবে, একজন সাকিবিয়ান হিসেবে আপনাকে অনুরোধ করতে চাই যে আপনি অভিনয়ে একটু রেগুলার হন। আমরা আপনাকে রূপালী পর্দায় আবার দেখতে চাই, বিগ স্ক্রিনে আবারও দেখতে চাই, ভিন্ন ধর্মী এরকমই ড্রামাটিক্যাল অভিনয় দক্ষতা দেখানোর মতো কোনো একটা গল্পে। কারণ আপনার যে অ্যাক্টিং আমরা মায়া এই ওয়েব ফিল্মে দেখেছি, আসলে আপনি কেন অ্যাক্টিংয়ে থাকবেন না ভাই, আপনি কেন অ্যাক্টিং করবেন না? আর একটা কথা সেটা হচ্ছে যে নায়ক ইমন ভাইকে আপনারা এতদিন যেভাবে দেখে আসছেন, যে লুকে দেখে আসছেন, সেই লুকটাই কিন্তু পাবেন না। এইখানে পুরোপুরি একটা ভিন্ন লুক রয়েছে। এই স্টোরি ডিমান্ডের কারণে তিনি কিন্তু তার লুকটা চেঞ্জ করছেন। এই যে একটা ডেডিকেশন একটা ব্যাপার থাকে, একটা হিরোর যদি ডেডিকেশন না থাকে, একটা হিরো যদি তার গল্পের প্রতি, তার কাজের প্রতি ডেডিকেশন না দেখায়, তাহলে কিন্তু রিয়েলিস্টিক জিনিসটা আমরা পাই না। কিন্তু সেইটা আমাদের নায়ক ইমন ভাই করে দেখিয়েছেন। হ্যাঁ, সেই কারণেই মূলত আমরা এত ভালো একটা গল্প পেয়েছি, এত ভালো একটা নির্মাণ আমরা পেয়েছি, একটা ভালো একটা অ্যাক্টিং আমরা পেয়েছি। অ্যাক্টিং লেভেলটা আমরা বুঝতে পেরেছি যে ইমন ভাই আসলে হারিয়ে যায়নি, তিনি ফিরে এসেছে। তার অ্যাক্টিং লেভেলটা নিয়েই তিনি ফিরে এসেছে। লিলি ব্র্যান্ড থেকে প্রডিউস করা, মানে আমাদের শাকিব খানের যে কোম্পানি রয়েছে, মানে আমাদের ইমন ভাইয়ের যে কোম্পানি রিমার্ক অ্যান্ড হার্লারে, তার একটা ব্র্যান্ড হচ্ছে লিলি থেকে প্রডিউস করা এই ওয়েব ফিল্ম। এইটা নির্মাণ যে করেছে রায়হান রাফি ভাই। রায়হান রাফি ভাই তো দুর্দান্ত একজন নির্মাতা। তিনি ওয়েব ফিল্ম বলেন, ওটিটির যে সিরিজ বলেন, আবার বলেন হচ্ছে আপনার বড় পর্দায় যে বলেন, তিনি তো কাঁপিয়ে দিয়েছে। রিসেন্টলি তুফান সিনেমা যদি আপনারা দেখেন, তুফানে যদি শুধু নির্মাণ নিয়ে কথা বলি, পরিচালক নিয়ে কথা বলি, তাহলে তো আসলে রায়হান রাফি ভাইয়ের জুরি নেই। তো রায়হান রাফি ভাই পরীক্ষিত একজন পরিচালক, তার হাতে পড়েছে ইমন ভাই, তাহলে ভালো তো করতেই হবে, মাস্ট বি। তো আমরা সেই ভালো ফলাফলটাই কিন্তু পেয়েছি।
ঠিক আছে। তো এই জন্য রায়হান রাফি ভাইকে ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য, আর ইমন ভাইকে এইভাবে প্রেজেন্ট করার জন্য। নেক্সটে আমরা আরও চাই, সেটা লিলি ব্র্যান্ড থেকে হোক বা রিমাক অ্যান্ড হারলানের প্রযোজনায় হোক, যেখান থেকে এইটা কিন্তু একটা অপরচুনিটি রয়েছে আমাদের ইমন ভাইয়ের জন্য, এইটা একটা অপরচুনিটি রয়েছে। ঠিক আছে, তিনি যেহেতু তার একটা কোম্পানি রয়েছে, সেই কোম্পানি থেকে তিনি কিন্তু প্রযোজনা করে তার অ্যাক্টিং লেভেলটা দেখি একটা জায়গা এখন দখল করতে পারে। তো আমরা আশা রাখবো যে অবশ্যই তিনি আবারও ফিরবে, রেগুলার হবে। এবং অডিয়েন্সদের বলতে চাই, বিশেষ করে সাকিবিয়ানদের বলতে চাই, সাকিবিয়ানরা কিন্তু অবশ্যই দেখবেন ভাই, মায়াটা অবশ্যই দেখবেন। 19 টাকা বড় কথা নয়, 19 টাকা দিয়ে আপনারা অবশ্যই দেখবেন, কারণ শাকিব খান ভাইয়ের অনেক কাছের ছোট ভাই হচ্ছে আমাদের ইমন ভাই, সবসময় শাকিব খান ভাইয়ের সাথে থাকে এবং তার কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর হচ্ছে ইমন ভাই। সেই সুবাদে কিন্তু আমাদের একটা নৈতিক দায়িত্ব তাকে সাপোর্ট করা, আমাদের একটা দায়িত্ব ইমন ভাইকে সাপোর্ট করা। ইমন ভাইয়ের কিন্তু একটা দাবি রয়েছে আমাদের প্রতি, সাকিবিয়ানদের প্রতি। তো সেই দিক থেকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন এবং বিনজে অ্যাপ ডাউনলোড করে মাত্র 19 টাকায় দেখে নেবেন মায়া, এবং অবশ্যই জানাবেন মায়া কেমন লাগবে।